ক্যালসিয়াম ও সালফারের অভাবে 25% পর্যন্ত ফলন কম হতে পারে। আসসালামু আলাইকুম। কৃষানি তারুণ্যের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। সাথে সবাইকে 2025 সালের নতুন বছরের শুভেচ্ছা। আজ আমাদের আলোচনার বিষয় হলো জিপসাম। যদি এক কথায় বলি জিপসাম কিসের কাজ করে, তাহলে বলা যাবে এটি মাটিকে হালকা করে বা আলগা করে এবং মাটিতে পুষ্টি উৎপাদনে সাহায্য করে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আজ আমরা জানব জিপসাম গাছের জন্য কেন এত প্রয়োজন, মাটির গঠনে জিপসাম বা ব্লিচিং পাউডার বা চুন কোনটা সবচেয়ে বেশি উপযোগী, জিপসামের প্রয়োগের মাত্রা কেমন, এইসব সম্পর্কে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন জানব জিপসাম গাছের জন্য কেন এত প্রয়োজন। জিপসাম ফসলে কোষ গঠনে সহায়তা করে এবং এর সবচেয়ে বড় কাজ হলো তেল জাতীয় ফসলে তেল উৎপাদন করতে বা তেল উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করে। মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটির লবণাক্ততা কমায়, মাটির অম্লতা নিয়ন্ত্রণে সাহায্য করে, মাটির পিএইচের মান নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, মাটির কাঠামো উন্নয়ন করতে সাহায্য করে এবং মাটিতে বায়ু প্রবাহ বাড়ায়। ভারী মাটির কণাগুলোকে আলগা করে, ফলে পানি নিষ্কাশন শোষণ কাজ সহজ হয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এখন আমরা জানব মাটির গঠনে জিপসাম বা ব্লিচিং পাউডার বা চুন কোনটি সবচেয়ে উপযোগী। বন্ধুরা, জিপসাম, ব্লিচিং পাউডার বা চুন এই তিন ধরনের কাজ করে থাকে। তবে জেনে রাখুন, চুন অম্লতা কমায় এবং ব্লিচিং পাউডার ব্যাকটেরিয়া, ছত্রাক এবং বিভিন্ন জীবাণু ধ্বংস করে থাকে। এই ভিডিওতে চুন ও ব্লিচিং পাউডারের কাজ নিয়ে আলোচনা করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। পরবর্তী দুটি ভিডিওতে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। এখন আমরা জানব জিপসাম প্রয়োগের মাত্রা কেমন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যে কোনো সারের সাথে জিপসাম অ্যাড করতে পারেন এবং প্রতি শতাংশে 5 থেকে 7 কেজি জিপসাম সার প্রয়োগ করতে হয়। তাছাড়া জমি তৈরির শেষ শ্বাসে ছিটিয়ে মাটিতে প্রয়োগ করতে পারেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফসল ভেদে জিপসাম সার মাত্রার পার্থক্য দেখা যায়। আপনারা মাটির অবস্থা ভেদে জিপসাম সার প্রয়োগ করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, সাথে নতুন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।